মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ পাক বলতে গিয়ে বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা মুনাফিক, এই মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমান্না, আমরা ঈমান এনেছি। আর এই মুনাফিকরা যখন কাফের মুশরিক বেঈমানদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি। বলেন নাউজুবিল্লাহ। যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে আছি। আবার যখন তারা কাফের মুশরিক বেঈমানদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। এরপরে যখন আবার তাদের কাছে প্রশ্ন করা হয়, তাহলে কি জন্য তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে গিয়েছিলা? তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো শুধুমাত্র তাদের সাথে হাসি ঠাট্টা করার জন্য গিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমরা শুধুমাত্র তাদের সাথে হাসি ঠাট্টা করার জন্য গিয়েছিলাম। নেফাক তথা মুনাফিকদের আলামত সম্পর্কে, তাদের কার্যবলী সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ পাক যত আয়াত নাজিল করেছেন সমস্ত আয়াত আল্লাহ পাক কাফের মুনাফিককে উদ্দেশ্য করে নাজিল করেছেন। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এই কাফের মুনাফিকদের বৈশিষ্ট্য যদি মুমিন মুনাফিকদের ভিতরে চলে যায় তাহলে সে সরাসরি কাফের হবে না, কিন্তু সে মুনাফিক হয়ে যাবে। আল্লাহ পাক বলেন যারা মুনাফিক তাদের স্থান হবে কোথায়? জাহান্নামের একেবারে গভীর তলায়। এজন্য আসুন আমরা আমাদের ভেতর থেকে নেফাকি সরায় ফেলাই। আল্লাহ পাক আমাদেরকে যেন মুনাফিক মুক্ত জীবনযাপন করার তৌফিক এনায়েত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। চলুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা মুনাফিক তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। মানুষের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন অথচ এরা মুমিন নয়। বলেন নাউজুবিল্লাহ। এরা মুখে মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের দিবসের প্রতি, এরপরে এরা মুমিন না। কোরআনুল আযীমে আল্লাহ পাক সূরাতুল বাকারার শুরুতে আরো স্পষ্ট করে দিয়েছেন মুনাফিকের আলামত, মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলতে গিয়ে বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা মুনাফিক, এই মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমান্না, আমরা ঈমান এনেছি। আর এই মুনাফিকরা যখন কাফের মুশরিক বেঈমানদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি। বলেন নাউজুবিল্লাহ। যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে আছি। আবার যখন তারা কাফের মুশরিক বেঈমানদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। এরপরে যখন আবার তাদের কাছে প্রশ্ন করা হয়, তাহলে কি জন্য তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে গিয়েছিলা? তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো শুধুমাত্র তাদের সাথে হাসি ঠাট্টা করার জন্য গিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমরা শুধুমাত্র তাদের সাথে হাসি ঠাট্টা করার জন্য গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা মুমিনদের সাথে হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের সাথে হাসি ঠাট্টা করি। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদের সীমা লঙ্ঘনে সামান্যতম অবকাশ দিয়া দেই। এই জন্য মুনাফিকরা মনে করে আমরা জিতে গেছি। আল্লাহ বলেন না, তোরা জিতো নাই। আল্লাহ বরং তাদের সাথে হাসি ঠাট্টা করে এবং তাদের সীমা লঙ্ঘনে সামান্যতম ছাড় দিয়া দেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যারা মুনাফিক, মুনাফিকের আলামত বয়ান করতে গিয়ে রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকের 4টা আলামত। কোন বর্ণনায় এসেছে 3টা আলামত, বুখারীতে এসেছে 3টা আলামত, মুসলিমে এসেছে 4টা আলামত। 1 নম্বর আলামত, ইদা তুমিনা খানা, যখন মুনাফিক কোন ধরনের আমানত রাখে, তার কাছে যখন আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে বসে। ওয়া ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়া'আদা আহাদা গাদারা, যখন সে কোনো ওয়াদা করে ওয়াদাগুলো ভঙ্গ করে ফেলে। এই 3টা আলামতের কথা রাসূলুল্লাহ বলেছেন। এই আলামতগুলো যাদের ভিতরে থাকবে নিঃসন্দেহে মনে করতে হবে সে মুনাফিক। এবার নিজেদের জীবনের সাথে একটু মিলাই যে আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, আমানতের খেয়ানত করি কিনা। এই জাতীয় অন্যায় অপরাধগুলি যদি নিজেদের ভিতরে থাকে, সেই অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মুক্ত থাকার তৌফিক ইনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুনাফিকরা হয় দুমুখী সাপ। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না শাররান নাসি বিল ওয়াজহাইনি, মুনাফিকদের দুই মুখ থাকে, দুই মুখ সাপের স্বভাব তাদের মধ্যে থাকে। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহি, সে একদিকে থাকে তার এক মুখ, অন্যদিকে থাকে তার অন্য মুখ। ওয়া হাউলাই বিওয়াজহি, সে যখন একদিকে তাকায় একভাবে তাকায়, আর একদিকে তাকালে পরে অন্যভাবে তাকায়। এর মনের ভিতরে যেটা থাকে কথায় সেটা থাকে না, অন্তরের ভিতরে যা থাকে জবানে তা প্রকাশ পায় না, জবানে যা প্রকাশ পায় অন্তরের ভিতরে তা থাকে না। এর নাম হচ্ছে মুনাফিক। মুনাফিকের অন্তরে যা থাকে কথায় তা প্রকাশ পায় না, আর কথায় যা প্রকাশ পায় অন্তরে তা থাকে না। মুনাফিক সর্দার সাইয়্যিদুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে যখন মদিনাল মুনাওয়ারায় রাসূলুল্লাহ এসেছে বহুত ধরনের ষড়যন্ত্র করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজিত করার জন্য বহুত ধরনের ষড়যন্ত্র করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে সাকসেস হয় নাই। বদরের যুদ্ধে চেয়েছিল আল্লাহর হাবিব যেন শহীদ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বিজয় দান করেছেন। বদর যুদ্ধের পরে সে দেখলো এখন আর কাফের থাকা যাবে না, যদি কাফের থাকে তাহলে সম্মান ইজ্জত কিছু থাকবে না। এজন্য সে চলে আসলো আল্লাহর হাবিবের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনার জান্নাতে হাত দুখানা গায়া দেন, আপনার হাতের উপরে হাত রেখে আমি মুসলমান হতে চাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল প্রকাশ্যে সে মুসলমান হয়েছে, কিন্তু তার অন্তরের ভিতরে ছিল বিষ। অন্তরের ভিতরে কি ছিল? যা প্রকাশ পেয়েছে উহুদ যুদ্ধের সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে উহুদ প্রান্তরে চলে গিয়েছিলেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সরল মনা 300 মুসলমানদেরকে সাথে নিয়ে আবার মদিনায় ব্যাক করে চলে আসছে। সে চেয়েছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তার দলবল সবাই যেন উহুদের প্রান্তরে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা ছিল অন্যরকম। আল্লাহ পাক আমার প্রিয় রাসূলকে বিজয় দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাময়িক পরাজয় হয়েছিল শুধুমাত্র এই একটা যুদ্ধে। সব যুদ্ধেই রাসূলুল্লাহ বিজয় লাভ করেছিলেন, কিন্তু সাময়িক পরাজয় এই মুনাফিকদের কারণে, কুখ্যাত কাফেরগুলোর কারণে রাসূলুল্লাহ সাময়িক সময়ের জন্য বিপর্যয়ের ভিতরে পড়েছিলেন। আরো কিছু কারণ আছে। তো মুনাফিকরা যে কত ভয়ঙ্কর
এরা চায় সব সময়ের জন্য তার দুশমনকে তারা যেন ধ্বংস হয়ে যায়। এরা মুখে বলে একটা, কিন্তু অন্তরে থাকে আর একটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে বিজয় করে চলে আসলেন, মদিনাল মুনাওয়ারায় আসার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের একটা স্বভাব ছিল। সে মুসলমান হওয়ার পরে প্রতি শুক্রবার মসজিদে নববিয়া শরীফায় রাসূলুল্লাহ যখন বয়ান করবেন, আলোচনা করবেন, খুতবা দিবেন, তার পূর্বে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর পরিচয় করিয়ে দিত। বলেন নাউজুবিল্লাহ। সে বলতো, হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইনা আযহুরিকুম, তিনি তোমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আকরামাকুমুল্লাহু ওয়া আ'আজ্জাকুম বিহি, আল্লাহ পাক তার মাধ্যমে তোমাদেরকে সম্মানিত করেছেন, ইজ্জত দান করেছেন। ফানসুরুহু আ'আজ্জিরুহু, সুতরাং তাকে তোমরা সাহায্য করো এবং তার হাতকে শক্তিশালী করো। ওয়াসমাউ লাহু ওয়া আতিউ, আর তার কথা খুব সুন্দরভাবে শ্রবণ করো আর তার আনুগত্য মেনে নাও। এই কথাগুলো কার? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের। তো কথাগুলো ভালো না? কথাগুলো খুব ভালো। সে রাসূলুল্লাহ পরিচয় করে দিচ্ছেন, হাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুনাফিকরা কতভাবে কষ্ট দিয়েছেন এবার শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধ থেকে ফিরে আসলেন, সে দাঁড়িয়ে এইভাবে বক্তৃতা শুরু করলেন, হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যেই বলা শুরু করছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম ক্ষিপ্ত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দাঁড়ায়া বললেন, আল্লাহর দুশমন বসে যা, তোর কোনো প্রয়োজন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করিয়ে দেওয়ার। আমরা অবশ্যই চিনি রাসূলুল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আল্লাহর দুশমন বস। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলল যে, আমি এমন কি করছি যার কারণে সাহাবায়ে কেরাম সবাই আমার বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করলো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেখান থেকে চলে যাওয়া শুরু করেছেন। মসজিদে নববিয়া শরীফা থেকে যখন বের হয়ে চলে যাবেন, এমন মুহূর্তে একজন বৃদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পেছনে পেছনে গিয়া বলল, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাও, রাসূলুল্লাহ তোমাকে মাফ করে দিবেন আর তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাও, রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। খুব ভালো কথা না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলল যে, আমি এমন কি করছি যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমি রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইবো? ও যে 300 জন সরল মনা মুসলমানদেরকে নিয়ে উহুদ যুদ্ধ থেকে পালায় আসছে, এটা ওর কোনো ভুলই না। এই জন্য মুনাফিকরা ভুল করলেও ভুলটা ভুল বুঝে না। মুনাফিকদের একটা স্বতন্ত্র স্বভাব, ওরা যে ভুল করে এই ভুলটা ওরা নিজেরা বোঝে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল শুধুমাত্র তিনি বেয়াদবি করেই ছাড়লেন না, আল্লাহর সাথে চরম বেয়াদবি করে বসলেন। সে বললেন, ওয়াল্লাহি মা আবতাগি আইয়াস্তাগফির লি, আল্লাহর কসম এটা আমি চাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বলেন নাউজুবিল্লাহ। সে বলল, আল্লাহর কসম আমি এটা চাই না তিনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কত বড় জানোয়ার, চিন্তা করতে পারেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল আযীমের আয়াত নাযিল করে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু শোনায়া দিলেন। আল্লাহ পাক বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল আযীমের আয়াত নাযিল করে বলে দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি ওই মুনাফিকদের জন্য ক্ষমা চান কিংবা নাই চান, আমি আল্লাহ পাক পশ্চিমকালেও তাদেরকে ক্ষমা করব না। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে পশ্চিমকালেও ক্ষমা করব না, আপনি ক্ষমা চান বা না চান। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে রাসূলুল্লাহর সাথে বনু মুস্তালিক যুদ্ধে ছিল। বনু মুস্তালিক যুদ্ধে রাসূলুল্লাহর সাথে সে গিয়েছিল। বনু মুস্তালিক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাল মুনাওয়ারায় ফিরছিলেন, এমত অবস্থায় মুরাইসি নামক ঝর্ণার কাছে রাসূলুল্লাহ তাবু স্থাপন করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা মুরাইসি নামক এই ঝর্ণা থেকে পানি পান করো। সাহাবায়ে কেরাম সেই ঝর্ণা থেকে পানি পান করতে লাগলেন। এমন সময় দুইজন সাহাবীর সাথে সংঘর্ষ শুরু হয়। একজনের নাম হচ্ছে জাহজা ইবনে মাসউদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের তত্ত্বাবধানে। আর একজন সাহাবী ছিলেন সিনান ইবনে জুহানি, তিনি ছিলেন আনসার সাহাবী। দুইজন দুই গোত্রের, একজন মদিনার আনসার সাহাবী আর একজন মুহাজির সাহাবী। জাহজা ইবনে মাসউদ গিফারি উনি হচ্ছেন মদিনা মক্কার মুহাজির সাহাবী। তো দ্বন্দ্বের এক পর্যায়ে এসে জাহজা ইবনে মাসউদ গিফারি উনি সিনান ইবনে জুহানিকে একটি লাথি মারলেন। এটা ওই সময়কার একটি অপমাননাকর বিষয় ছিল। ফলে সিনান ইবনে জুহানি তার সাহায্যের জন্য মদিনাল মুনাওয়ারার সাহাবীদেরকে ডেকে বললেন, ইয়া মাশারাল আনসার, হে আনসাররা তোমরা আমার সাহায্যে এগিয়ে আসো। ঠিক তেমনি ভাবে মুহাজির সাহাবী তিনিও ডাক দিলেন, ইয়া মাশারাল মুহাজিরিন, মুহাজির সাহাবীরা তোমরা আমার সাহায্যে এগিয়ে আসো। রাসূলুল্লাহ এই কথা শোনার সাথে সাথে বের হলেন তাবু থেকে। বের হয়ে বললেন, তোমাদের জবানে আমি জাহিলি যুগের কথা শুনতে পাচ্ছি। গোত্র গোত্র দ্বন্দ্ব, এটা তো জাহিলি যুগের একটি সমাজ। আসো তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। জাহজা ইবনে মাসউদ গিফারি তিনি সিনান ইবনে জুহানির কাছেও ক্ষমা চাইলেন, আল্লাহর কাছেও ক্ষমা চাইলেন। সিনান ইবনে জুহানি তাকে ক্ষমা করে দিলেন। বিষয়টা সেখানেই মিটমাট হয়ে গেছে। এই খবর যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল শুনতে পেল, সাথে সাথে তিনি বললেন, তোমরা তোমাদের সহগোত্রীয় ভাইদেরকে তোমরা সাহায্য করো। শুধু তাই না, সে আরো বড় মারাত্মক বেয়াদবি করে বসলো। সে বলল, সাম্মিন কালবাকা ইয়াকুল। এই উপমাসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ব্যাপারে দিয়েছে। সে বলছে, তোমরা এমন একটা কুকুরকে লালন পালন করেছো, হৃষ্টপুষ্ট করেছো, যেই কুকুর আজ তোমাদেরকে কামড়াচ্ছেন। এই উপমাসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ব্যাপারে দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে সে কুকুর বলেছে, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, সাহাবায়ে কেরামদের সাথে বেয়াদবি করার পরে এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও বেয়াদবি করেছে। সে তার সহগোত্রীয় লোকদেরকে উদ্দেশ্য করে বলল, শোনো, তোমরা যখন মদিনাল মুনাওয়ারায় ফিরে যাবে, মদিনাল মুনাওয়ারায় ফিরে যাওয়ার পরে তোমরা মদিনাল মুনাওয়ারা থেকে সামান্যতম দান খয়রাত তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে করবে না, বলেন নাউজুবিল্লাহ। তোমরা তাদেরকে বসত বাড়ি দিয়েছ, জায়গা দিয়েছ, দান খয়রাত করেছ, সাদকা করেছ। কোনো ধরনের সাদকা, কোনো ধরনের দান খয়রাত তোমরা করবে না। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চরম পর্যায়ের এক বেয়াদবি সে করে বসলো। সে বলল, আমা ওয়াল্লাহি লা ইর রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। সে বলল, যখন আমরা মদিনাল মুনাওয়ারায় ফিরে যাব, মদিনাল মুনাওয়ারার সম্মানিত লোকেরা মদিনাল মুনাওয়ারার অসম্মানিত লোকদেরকে সেখান থেকে বের করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। এই জায়গায় আ'আজ্জু বলতে নিজেকে সে বুঝিয়েছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্মানে ইজ্জত দান করেছেন, আল্লাহর পরেই যার সম্মানে ইজ্জত, সেই রাসূলুল্লাহকে সে অপমানিত লোক বলেছে, বলেন নাউজুবিল্লাহ। সে বলেছে,
সম্মানিত লোকেরা মদিনা থেকে অসম্মানিত লোকদেরকে সেখান থেকে বের করে দিবেন। এই কথা শুনতে পেলেন রাসূলুল্লাহর একজন বালক সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু শুনে ফেললেন। তিনি গিয়ে আল্লাহর হাবিবের কাছে বললেন, সবকিছু বর্ণনা করে খুলে বলে দিলেন। রাসূলুল্লাহর পাশে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একবার অনুমতি দিয়ে দেন, আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গর্দানটা কেটে ফেলি। হযরত ওমর তো সেই সাহাবী যিনি কথা বলেন কম, তরবারি চালান বেশি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, ইয়াফিরু শাইতানু মিনাজ যুল্লি ওমর। ওমর তো সেই সাহাবী যিনি এক পথ দিয়ে চললে পড়ে তার ছায়া যেই পথে পড়ে সেই পথে শয়তানও চলাফেরা করে না। সেই ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি শুধুমাত্র আমার একবার অনুমতি দিয়া দেন, আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গর্দানটা উড়াইয়া দেই। আল্লাহর হাবিব বললেন, ওমর সেটা কিভাবে সম্ভব? ফাকাইফা ইয়া ওমর, ওমর সেটা কিভাবে সম্ভব? ইদা তাহাদ্দাসান নাসু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকতুলু আসহাবাহু। ওমর রে, আমি যদি এই মুহূর্তে এমন কোনো কাজ করে ফেলি তাহলে লোকেরা বলা বলি করা শুরু করবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে তার নিজ গোত্রের লোকদেরকে, তার সাহাবীদেরকে নিজ হাতে হত্যা করে। এই জন্য এটার কোনো প্রয়োজন নাই, চলো আমরা মদিনাল মুনাওয়ারায় ফিরে যাই। রাসূলুল্লাহ বললেন, ওমর কোনো প্রয়োজন নাই, ওরে ছেড়ে দাও, আমরা এখন মদিনাল মুনাওয়ারার দিকে রওনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনাল মুনাওয়ারার দিকে রওনা করলেন। পথিমধ্যে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ডেকে বললেন, যায়েদ আমার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যা বলেছে সত্য বলেছে নাকি? হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজ কানে শুনতে পেয়েছি পাপিষ্ঠ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আপনার ব্যাপারে এই সমস্ত কথা বলেছে। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জানতে পারল, রাসূলুল্লাহ সব কথা শুনে ফেলেছেন। মুনাফিকদের একটি স্বভাব হচ্ছে মুখে যা বলে অন্তরের ভিতরে তা থাকে না, অন্তরের ভিতরে যা থাকে মুখে তা থাকে না। আর মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দৌড়ে রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যায়েদ বিন আরকাম আমার নামে যা বলেছে হুজুর আমি এমন কথা আপনার শানে বলি নাই, হুজুর যায়েদ মিথ্যা কথা বলেছে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, যায়েদ হয়তো ছোট মানুষ, এই জন্য ভুল শুনেছে। আল্লাহর হাবিব কিছুই বললেন না। হযরত যায়েদ বলেন, আমি ছোট সাহাবী হওয়ার কারণে আমার কথার কোনো গ্রহণযোগ্যতা পাওয়া গেল না। আমাকে সাহাবায়ে কেরাম ভুল বুঝেছেন, তারা মনে করেছেন আমি মিথ্যা কথা বলেছি। হযরত যায়েদ বলেন, আমি সাধারণত সব সময়ের জন্য রাসূলুল্লাহর কাছাকাছি থাকতাম, কিন্তু এই ঘটনার পরে আমি দূরে চলে গেলাম। রাসূলুল্লাহ সামনে চলছেন, আমি রাসূলুল্লাহর পেছনের সারিতে চলছি। আরে আমার মন চায় রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য, কিন্তু রাসূলুল্লাহর কাছে আমি যেতে পারি না। সাহাবায়ে কেরাম আমাকে ভুল বুঝেছে। হযরত যায়েদ নিভৃতে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যায়েদের কথার সত্যতা প্রমাণ করে সূরাতুল মুনাফিকুনের ভিতরে আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত যায়েদের পক্ষে কোরআনুল আযীমের আয়াত নাজিল করে দিলেন। হযরত জিবরিল রাসূলুল্লাহর কাছে আসলেন। জিবরিল এসে বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, হুজুর আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর ওহী নাজিল করছেন। রাসূলুল্লাহ বললেন, কি ওহী নাজিল করেছেন জিবরিল আমাকে পড়ে শোনান। জিবরিল আল্লাহর কোরআনের ভিতর থেকে আয়াত পড়ে শোনালেন, হুমুল্লাযীনা
يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا আল্লাহ পাক বলেন ওই মুনাফিকরা তারা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর সাথে যারা আছে তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করো না, সাহায্য করো না, হাত্তা ইয়ানফাদু, যতক্ষণ না পর্যন্ত তারা সেখান থেকে চলে যায়। আল্লাহ পাক এবার জবাব দিচ্ছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত ধনভাণ্ডার মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই মুনাফিকদের হাতে আসমান জমিনের ধনভাণ্ডার নাই। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের সমস্ত ধনভাণ্ডার আল্লাহর কাছে, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, অথচ এই সামান্যতম বিষয়টা মুনাফিকরা বুঝতে পারে না। ওরা মনে করছে সম্পদ সব আমাদের কাছে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত ধনভাণ্ডার কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আল্লাহ পাক পরের আয়াতে আবার জবাব দিচ্ছেন ইয়াকুলুনা লা ইরজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুনাফিকরা ওরা বলে যখন আমরা মদিনাল মুনাওয়ারায় ফিরে যাব সেখান থেকে সম্মানিত লোকেরা অসম্মানিত লোকদেরকে বের করে দিবে। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল ইজ্জা, সমস্ত সম্মান তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওয়ালিল মুমিনিন এবং মুমিনদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, অথচ এই সামান্যতম বিষয়টা ওই মুনাফিকরা তারা বুঝতে পারে না। এই বিষয়টা ওরা জানে না। সমস্ত সম্মান কার? আল্লাহর এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মুমিনদের সম্মান। ওই মুনাফিকদের কোনো সম্মান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ডাকলেন, যায়েদ আমার কাছে তুমি চলে আসো। হযরত যায়েদ চলে আসলেন। আল্লাহর হাবিব বললেন যায়েদ রে, তোমার ব্যাপারে তোমার কথার সত্যায়ন করে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন ইন্নাল্লাহা ক্বাদ সাদ্দাকাকা ইয়া যায়েদ, নিশ্চয়ই আল্লাহ পাক তোমার কথার সত্যায়ন করে আমার উপরে কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ, তোমার কথার সত্যায়ন স্বয়ং আল্লাহ পাক করেছেন। সুবহানাল্লাহ। হযরত যায়েদ বলেন আমার ভিতরে যত কষ্ট ছিল, আমার ভিতরে যত ধরনের ক্ষোভ ছিল, রাসূলুল্লাহর সামান্যতম এই কথা শোনার সাথে সাথে আমার সব কষ্ট দুর্দশা সব চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে সবার সামনে মিথ্যা প্রতিপন্ন হলো। সে যে মিথ্যা কথা বলছে এবার সবাই জানতে পারছে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে মদিনাল মুনাওয়ারার দিকে রওনা করলেন রাসূলুল্লাহর সাথে। রাসূলুল্লাহ যখন মদিনাল মুনাওয়ারায় প্রবেশ করবেন এমন সময় আল্লাহর হাবিবের জালিলুল কদর সাহাবী এই উবাই ইবনে সলুলের সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি সেখানে তরবারি নিয়ে দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ। কার সন্তান? উবাই ইবনে সলুলের। এই মুনাফিক সর্দার তার সন্তান হযরত আব্দুল্লাহ, তিনি একজন খাঁটি মুমিন ছিলেন, খুব ভালো মানের মুসলিম ছিলেন। তিনি এবার তার বাবার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মদিনাল মুনাওয়ারার ভিতরে প্রবেশ করবেন এমন সময় বাবার গর্দানে তরবারি ধরে হযরত আব্দুল্লাহ বললেন, বাবা আপনি এই সাক্ষ্য দেন লা তানকালিব হাত্তা তুকিররা আন্নাকা যালিল। বাবা আপনি এই সাক্ষ্য দেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আপনি সব থেকে অপমানিত ব্যক্তি।
ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আজিজ, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সম্মানিত মানুষ। এই কথার সাক্ষ্য যতক্ষণ না পর্যন্ত না দিবেন, আমি আপনার গর্দান থেকে সামান্য সময়ের জন্য তরবারি ফেলবো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওমর এখন তো দেখতেই পাচ্ছ কি হচ্ছে, সন্তান তার বাবার গর্দানের উপরে তরবারি ধরেছে, ইমানের খাতিরে সন্তান বাবাকেও ছাড়ে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সারা জীবন রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছেন। সাহাবায়ে কিরাম যারা প্রকৃত মুমিন ছিলেন, খালেস দিলের মুমিন ছিলেন, প্রকৃত ঈমানদার ছিলেন, তারা সারা জীবন রাসূলুল্লাহকে প্রোটেক্ট করে গিয়েছেন, রাসূলুল্লাহকে হেফাজত করে গিয়েছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শত শত তীর তার পিঠের ভিতরে তিনি নিয়েছেন, এরপরেও একবারের জন্য রাসূলুল্লাহর সামনে থেকে তিনি সরে যান নাই, দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কিরাম তারা কল্লা দিয়েছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে হাজার হাজার সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, আর মুনাফিকরা রাসূলুল্লাহকে শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এই জন্য প্রকৃত মুমিন রাসূলুল্লাহর সামান্যতম ক্ষতি হোক এটা তারা চায় না। আজকে আমাদের এই সমাজে রাসূলুল্লাহর বিরুদ্ধে কত কথা বলা হয়, কত লেখালেখি হয়, সামান্যতম প্রতিবাদেও আমরা অংশগ্রহণ করি না। আর আমরা বলি প্রকৃত মুমিন, আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, অথচ সাহাবায়ে কিরাম তাদের কল্লা রাসূলুল্লাহর কথার সামনে ফেলে দিয়েছেন, নিজেরা শহীদ হয়ে গিয়েছেন, স্ত্রী সন্তানদেরকে বিধবা করেছেন, এরপরেও সামান্য সময়ের জন্য পেছনের দিকে তাকান নাই। সাহাবায়ে কেরামের ঈমানি ত্যাগ ছিল, তাদের ঈমান খালিস ঈমান ছিল, তাদের নিয়াত ঠিক ছিল। তারা জানতো আমরা এই দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবে। আর মুনাফিকরা সব সময়ের জন্য রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যখন ইন্তেকাল করবেন, সেবার আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ শোনো, আমার এই অন্তিম মুহূর্তে তোমাকে আমি দুইটা উপদেশ দিয়ে যাচ্ছি, দুইটা নসিহা করে যাচ্ছি, দুইটা ওসিয়াত করে যাচ্ছি। আব্দুল্লাহ, আমি আমার জীবনে বহুত অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তিকালের পরে দুইটা কথা রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিবে। এক নম্বরে রাসূলুল্লাহর জামা মোবারক দ্বারা যেন আমার কাফনের কাপড় পরানো হয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের বিশ্বাস ছিল, যদি রাসূলুল্লাহর জামা মোবারক গায়ে দিয়ে ওই কবরে যেতে পারে, হয়তো তার উপরে আল্লাহ পাক কোনো ধরনের শাস্তি দিবেন না, কোনো গজব দিবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বলল, আব্দুল্লাহ, তুমি রাসূলুল্লাহর কাছে আমার দ্বিতীয় ওসিয়াত পৌঁছে দিবে, রাসূলুল্লাহ যেন নিজে আমার জানাজার নামাজ পড়ান। তার ইয়াকিন ছিল রাসূলুল্লাহ যদি আমার জানাজার নামাজের ইমামতি করেন, আমার জন্য যদি স্বয়ং রাসূলুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চান, অবশ্যই আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যখন ইন্তেকাল করলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মসজিদ নববিয়া শরীফায় চলে গেলেন। আল্লাহর হাবিব মসজিদ নববিয়া শরীফায় ছিলেন। হযরত আব্দুল্লাহ গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার বাবা ইন্তেকালের পূর্বে দুইটা ওসিয়াত করে গেছেন। এক নম্বরে আপনার জামা মুবারক দ্বারা যেন তার কাফনের কাপড় পরানো হয়। দুই নম্বর ওসিয়াত, আপনি রাসূলুল্লাহ যেন নিজে তার জানাজার নামাজ পড়ান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, আমার জামা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করো, আর মদিনাল মুনাওয়ারায় এলান করে দাও, আমি রাসূলুল্লাহ নিজে তোমার বাবার জানাজার নামাজ পড়াবো। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ এবার পুরো মদিনাল মুনাওয়ারার সব জায়গায় এলান করে দিলেন যে আমার বাবার জানাজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়াবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ
খুশি মনে মদিনাল মুনাওয়ারার অলিতে গলিতে বলতে লাগলেন, আমার বাবার জানাজা রাসূলুল্লাহ নিজে পড়াবেন, সবাই জানাজার নামাজে অংশগ্রহণ করবেন। আব্দুল্লাহ চলে যাওয়ার পরে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একজন সবার সামনে স্পষ্ট মুনাফিক ছিল, এরপরেও তার কেন জানাজা আপনি নিজে পড়াবেন? আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন। উবাই ইবনে সুলুলের জানাজায় অংশগ্রহণ করার জন্য যখন রওনা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে তার জামা মুবারক টেনে ধরেছেন। আল্লাহর হাবিব বললেন, ওমর রে, আমার জামা ছেড়ে দাও, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল আযীমের আয়াত নাজিল না করে আমাকে নিষেধ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি ফিরব না। সুবহানাল্লাহ! কতটা দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন আমার প্রিয় রাসূল। সুবহানাল্লাহ! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় অংশগ্রহণ করলেন। রাসূলুল্লাহ জানাজার নামাজ নিজে পড়ালেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল চলে আসলেন। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। হুজুর, আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ওহী নাযিল করেছেন। আল্লাহর হাবিব বললেন, জিবরিল, আল্লাহ পাকের কোরআন থেকে সেই আয়াত আপনি তেলাওয়াত করতে থাকেন। জিবরিল এবার পড়তে শুরু করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত জিবরিল আল্লাহর কোরআন পড়তে লাগলেন। আল্লাহ পাক জানায়া দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ ওই মুনাফিকদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান কিংবা নাই চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিমকালেও তাদেরকে ক্ষমা করব না। ৭০ মাররা, আপনি যদি তাদের জন্য ৭০ বার দোয়াও করেন, এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিমকালেও তাদেরকে মাফ করব না। রাসূলুল্লাহ বললেন ৭১ বার দোয়া করব। আল্লাহ পাক বলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ পাক পশ্চিমকালেও এই মুনাফিকদেরকে ক্ষমা করবেন না। মুজারের পূর্বে এটা একটা কায়দা, মুজারের পূর্বে যদি লান আসে তাহলে অর্থ হয় কখনো না। ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ পশ্চিমকালেও ওদেরকে ক্ষমা করবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিক সম্প্রদায়কে, পাপিষ্ঠ সম্প্রদায়কে পশ্চিমকালেও হেদায়েত দান করেন না। তাই রাসূলুল্লাহ দোয়া করার পরেও আল্লাহ তারে মাফ করেন নাই। মুনাফিকি যদি অন্তরের ভিতরে থাকে, আল্লাহর কসম করে বলছি পশ্চিমকালেও আল্লাহ মাফ করবেন না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের গভীর অতলতলে। অতএব সাবধান, নেফাকি ছেড়ে দেন, কথায় কথায় মিথ্যা কথা ছেড়ে দেন, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবেন না, আমানতের খেয়ানত করবেন না। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নেফাকি থেকে হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।